সুদের উপর টাকা নিচ্ছে, সুদ দিচ্ছে, নিচ্ছে, খাচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফান মুদাআফা। আমরা আল্লাহ তাআলার এই নিদর্শন, আল্লাহ তাআলার এই আয়াতের উপর আমরা কতটুকু আমল করি? আফসোস লাগে যারা আল্লাহ তাআলার ইবাদত না করে, আল্লাহ তাআলার দেখানো পথ আমরা অনুসরণ না করে শয়তানের পথকে অনুসরণ করতেছি। সুদ, ঘুষ, বিভিন্ন ধরনের অশ্লীল কাজের মধ্যে নিজেদেরকে লিপিবদ্ধ রেখেছি। একবার কি চিন্তা করেছেন কবরে যাওয়ার পর আপনার কি হবে? কবরে যাওয়ার পর আপনার কি অবস্থা হবে? একবার কি চিন্তা করেছেন? যাদের জন্য আজকে আপনি সুদের উপরে টাকা নিচ্ছেন, সুদ খাচ্ছেন, যাদের জন্য তারা আপনার সঙ্গে কবরে যাবে না। যাদের জন্য আপনি সুদের উপর টাকা নিচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, তারা মৃত্যুর পর আপনাকে তাদের সঙ্গে নিয়ে কখনো এক বিছানায় ঘুমাবে না। আপনার মৃত্যু হয়ে গেলে আপনাকে দ্রুত কবরে দাফন করার জন্য তারা ব্যবস্থা নেবে। আপনি এখনো বুঝতে পারেন নাই পৃথিবীর এই লোভ লালসা, এটা আপনাকে শুধু দুনিয়ামুখী করবে, আখিরাতমুখী করবে না।